আজকের শুভবিবাহ পর্বে শুরুতেই দেখা যায় তেজ ভেবে পাচ্ছে না কিভাবে সুধা কিংশুককে বিয়ে করতে রাজি হলো, আর সুধা নিজের ঘরে বসে তেজের স্মৃতি আঁকড়ে কাঁদছে। তেজ তাকে পরিবারের দায়িত্ব সামনে রাখার কথা বলেছিল, তাই সে দ্বন্দ্বে ভুগছে। এদিকে গুন্ডারা তেজকে আক্রমণ করতে আসে, কিন্তু তেজ দড়ি ছিঁড়ে তাদের পাল্টা মার দিয়ে জানিয়ে দেয় তাকে মারাটা এত সহজ নয়। ঝিনুক সুধাকে বোঝায় নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে, চাইলে নতুন করে জীবন শুরু করতে পারে। কিন্তু সুধা বলে তেজ তাকে যে দায়িত্ব দিয়ে গেছে তা সে কোনোভাবেই ফেলে যেতে পারবে না, কারণ পরিবারের সবাই বিলাসিতায় বড় হয়েছে, তাদের কষ্ট সে দেখতে পারবে না। এরপর কিংশুক বাড়িতে এসে সুধার সঙ্গে কথা বলতে চায় এবং সুধা জানায় তাদের বিয়ে হবে কন্ট্রাকচুয়াল। কিংশুকের কোনো অধিকার তার হৃদয়ে বা শরীরে থাকবে না, শুধু কাগজে সীমাবদ্ধ। কিংশুক এতে রাজি হয়ে যায় এবং পরিবারের সামনে ভালো মানুষের মুখোশ পরে আশীর্বাদ চায়। ঘরে সবাই বিয়ের প্রস্তুতি শুরু করলেও লাজবন্তী মনে মনে নিজের স্বার্থের হিসেব কষে। অন্যদিকে কিংশুকের ফোনে খবর আসে তেজ তাদের হাত থেকে পালিয়েছে এবং তাকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। কিংশুক ঠিক করে খুব দ্রুত বিয়ে করবে, এমনকি আগামীকাল রেজিস্ট্রি করার সিদ্ধান্ত নেয়। তেজ এসব কথা শুনে ভেঙে পড়ে, ভাবতে থাকে সুধা তাকে এত সহজে ভুলে কিভাবে বিয়েতে রাজি হলো। তারপর কিংশুক তেজকে ধরে জানিয়ে দেয় সুধার জীবনে কেবল তারই অধিকার, কিন্তু তেজ স্পষ্ট জানিয়ে দেয় এটা কোনো দিনই সম্ভব হবে না। এদিকে সুধা আশুতোষ ও ঝিনুককে কিংশুকের সব তথ্য, ব্যবসা, পরিবার, অতীত জীবন খুঁজে বের করতে বলে, কারণ তার মনে হচ্ছে এই মানুষের সঙ্গে তার কোনো গভীর শত্রুতা বা পুরনো সম্পর্ক জড়িয়ে আছে। সে বুঝতে পারে তেজের মৃত্যুর ভুয়া খবর এবং বিয়ের চাপ সবকিছুর পেছনে নিশ্চয় কোনো রহস্য লুকিয়ে আছে। এমন টান টান রহস্যে আজকের পর্ব শেষ হয়, আর আগামী পর্বে সত্যিটা বেরোনোর আশাই দর্শকদের কৌতূহল আরও বাগিয়ে দেয়।